ভুয়া ভুয়া কে ভুয়া রে ভাই, ওরে ভাই চুলচুলি বৌদি হঠাৎ করে তো জাস্ট একটা দলের স্লোগান ছিল এইটা, আর একটা দলকে ইঙ্গিত করে দেখেন আজকে কেন তাকে সেইখানে পড়তে হলো। দেখুন চাটুকারের দলের সাথে ঘুরলে চাটুকারের অবস্থা পরবর্তী ভুয়ার স্থানে। দেখেন আজকে সাকিব পর্যন্ত সেইখান থেকে বাদ জানি এবং মাশরাফির মতো কি তারকারা। তো সেই স্লোগানে আমাদের ছোট বৌদিও ভেসে গেল সেই স্রোতে। আরে ভাই হাসবে না কেন, দেখেন কি বলে, হুয়া 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 ভুয়া ভুয়া করে স্লোগান দিয়ে বাইর করে দিতেছে। হুয়া 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 হুয়া। দেখেন 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 দিদিরা, দেখেন আফুরা, দেখেন ছোট বোনেরা, এই যে একটা পক্ষে এক কথা, আপনারা সুবিধাবাদী যদি পক্ষে থাকেন তাহলে এই ধরনের কাজ হবে। আজকে এই জায়গায় পারিশা হকের জায়গায় বুবলিকেও টেনে আসতেছে, কেন বুবলি এইখানে চলে আসছে পারিশার জায়গায়, কেন ভুয়া বলতেছে, এই পাবলিক এতদিন পর এত খেপছে কেন, সেটা আপনারা ভালো করে জানেন। দেখেন আমাদের গরিবের আম্বানি পারিশা হক, তার জামাই ইলন মার্কস। তো দেখেন আমাদের তনি ম্যাডাম, জানেনই তো, মুখের উপরে সব কিছু বলে দেয়, এত ভাল লাগে তার কথাগুলো আমার, সেই ভাল লাগে কারণ সে মুখের উপরে বলে দেয়। ঠোটকাটা, ওই যে গ্রামের ভাষায় একটা কথা বলে ঠোটকাটা মহিলা, তো সেই ঠোটকাটা হলো তনি ম্যাডাম। টপ 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 করে সব কিছু খালি মানে যা আসে, নো ব্রেক, সব ডেলিভারি, সব ড্রপ করে দেয় অনলাইনে। দেখেন ওনারা একটা ব্র্যান্ড প্রমোট করে, বুবলি এবং পারিশা হক এবং টনি ম্যাডাম। টনি ম্যাডাম নিজস্ব ব্র্যান্ড, টনি মানে একটা ব্র্যান্ড হয়ে গেছে, তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি এই যে পারিশা হককে নিয়ে কিছু কথা বলতেছি, তার নানান কাজের বিতর্ক, নানান মানে গুতাগুতি এগুলো আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, নিজেকে ভাবে না জানি কি হনুং রে, মানে এমন একটা ভাব নিয়ে চলাফেরা করে, ওই যে আমাদের গ্রামের ভাষায় বলে, যেটা রংপুরের সাইডে, কি হনুং রে বাহে, মুই কি হনুং রে। তো এমন একটাই মানে ভাব নিয়ে চলে শরীরে, মানে আফার মতনই আর কি অহংকার শরীরের মধ্যে। এগুলো নামতে হবে, আকাশ দিয়ে হাঁটা চলবে না, মাটি দিয়ে হেঁটে যান, তাহলে মাটির মানুষ আপনাকে ভালোবাসবে। দেখেন আজকে বসুন্ধরা থেকে স্লোগান দিয়ে ভুয়া ভুয়া করে বাইর করে দিল, কারণ সে নিজেই, দেখেন একটা বাচ্চাকে নিয়ে, আমি হ্যাঁ তাকে বাচ্চাকে বলবো, একটা ইন্টার মনে করেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এই পাশে সবাই বাচ্চাই আমি মনে করি, কিশোর। তো এই কিশোরকে নিয়ে যে আপনারা মানে উত্তেজনা শুরু করে দিচ্ছেন, যা আপনারা দেখাচ্ছেন অনলাইনে, এগুলো আসলে দেখার মতো না, আমাদেরই চোখে বেজে যায়। তাছাড়া আমাদের তো আরও ভাই বেড়াদাররা আছে, তারা কিভাবে নিচ্ছে আমি জানি না। তাদের কমেন্ট বক্সটা যাবেন, পারিশা হকের লাইভ করুক, আপনারা কমেন্ট বক্সে চেক করবেন, ভাই মাশাল্লাহ সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এগুলো লেখছে না ভাই, দেখিয়ে আপনারা অবাক হবেন, বলে একটা মেয়েকে এভাবে হেনস্থা করা যায়। কমেন্ট বক্সে যায় এই যে গালাগালি ধুইয়া দিতেছে, উনি যাই কমেন্ট করুক এবং যাই কথা বলুক, মাগার যারা ওনাকে নিয়ে কাজ করবে, আমি বলে দেই এই ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। কেন, তার জনপ্রিয়তা সে নিজে খেয়ে ফেলেছে, আর আগের মতো জনপ্রিয়তা নাই দিদির। এই দিদিকে নিয়ে যারা সাবান বলেন শ্যাম্পু বলেন যেগুলো প্রমোট করতে চাবেন, তাদের কিন্তু মার্কেটে আর ভ্যালু থাকবে না। দেখেন আজকে বুবলির কেন ওই জায়গায় যে এই দশাটা হলো, এই যে গৌতম শাহ তাকে কিন্তু টেনে নিয়ে গেছে। দেখেন একটা সুবিধাবাদী সময় কিন্তু পারিশা হক ছিল, মানে অন্য লেভেলের, মানে আমাদের বিশ্বের মধ্যে এক নম্বর টপার ব্র্যান্ড, আমি নামটাও নিতে চাই না, বিশ্বের মধ্যে, বাংলাদেশের না বিশ্বের মধ্যে একজন আমাদের বাংলাদেশে আছে, এটা আমাদের গর্বের বিষয়। তার স্বামী সবসময় তার পিছনে থাকে, যাতে সিকিউরিটির অসুবিধা না হয়, কেননা নিজের পার্সোনাল লোক থাকলে সেইখানে সিকিউরিটিটা ভালো থাকে। আর মনে করেন এই আশেপাশে টাকা দিয়ে রাখলে তাদেরকে তো ওইভাবে সেফটি বলা যায় না, কখন কি করে বসে। তো দেখেন আজকে ছোট বুদ্ধি কেন ভুয়ার শিকার হলো, তার কি দোষ, সে তো নিষ্পাপ। কি কারণ সে নিষ্পাপ না, ওই যে আপনারা হাসেন কথা শুনে, আরে আপু হাসলে হবে, ভালো করে বুঝে শোনেন না। এই যে আমাদের ছোট বৌদি নিষ্পাপ, তাকে কেন পাপী বানানো হলো, এই দাবি আমরা চাই। পারিশা হক ভুয়া, পারিশা হক ভুয়া, গৌতম শাহ ভুয়া, ছোট বৌদি ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ দাঁড়ান, দেখেন ইনি মানে কটা এদের দিতে জানেন তো, মানে বাংলাদেশে যা করবেন সম্ভব, টাকা যদি আপনার কাছে থাকে
এটা মানে যে কোনো ব্যক্তি করতে পারে, মানে যা চাইলে তাই করা সম্ভব হয় বাংলাদেশে বিশেষ করে। অন্য অন্য কান্ট্রির অবস্থা জানি না, কেননা আমার অভিজ্ঞতাও নাই অন্য অন্য কান্ট্রি। তো দেখেন বাংলাদেশে যে টাকার জন্য ছোট বৌদি সব করতে রাজি, মানে উনি একটা শিল্পী কিন্তু উনি টাকার জন্য সব করতে। কেন তোমার এই গৌতম স্যার সাথে টিকে টিকে খেলতে হবে, মানে সরি মানে টিকে টিকে না তো মানে সম্পর্কটা করতে হবে কেন ছোট বৌদি, কেন কেন? আমার কথাগুলা বলতে আসলে প্রচুর হাসি পায়, তার মধ্যে আমি স্কিপ করে যাই হাসিগুলা, না বললে না। সেটা হলো এই যে করে টাকার জন্য গেল, তার মান সম্মান সব কিছু ইতিদিন মানে ইতিপূর্বে যা মান সম্মান কামাইছে সবগুলো খোয়ায় চলে আসছে ছোট বৌদি এতদিন। আজকে শাকিব খানের পাশাপাশি থেকে শাকিব খানের ওয়াইফ হিসেবে, শাকিব খানের ছেলের মা হিসেবে যা কামাইছে সব খোয়াইছে। যেখানে শাকিব খান গেলে মানুষ হুমড়ি খায়, আর ছোট বৌদি সেইখানে যাবে, সেখানে ভুয়ার স্লোগান দেবে। কেন? এই যে বাথরুমের রানী যে আপনারা বানাইছেন, সেই রানী আবার উল্টা দিকে যায়, উল্টা উল্টা স্রোতে ঘুরলে যা হয় তাই হয়েছে। অতিরিক্ত লোভ, অতিরিক্ত টাকার লোভ। আপনি কাজ করতেছেন সিনেমাতে, করেন না, আপনার ক্যারিয়ার শেষ। আপনি কেন গৌতম সাথে যুক্ত হবেন? আপনি কেন পারিসার সাথে যুক্ত হবেন? আপনি কেন ওয়াসিম খানের সাথে যুক্ত হবেন? আমার তো এইটাই মানে মাথায় কাজ করে না। কেন? আপনার কি ক্যারিয়ার শেষ? আপনার কি আর চলতেছে না? আপনার কি ফিতে গাড়ে চলতে হবে? ভাই এগুলো পজিটিভ, যারা বুবলি ফ্যান ফ্যান আছেন তাদেরকে বলতেছে এগুলো পজিটিভ কথা, এগুলো আপনাদের বলা কথা, কিন্তু আমি বলতে চাই এই যে ছোট বৌদি কেন ভুয়ার স্লোগানের শিকার হলো? কারণ ইনি অতিরিক্ত লোভ, এনার তো যায় না। এনার মাসাল্লাহ সিনেমা তো আসতেছে, এই ঈদেও আছে জঙ্গলি, 2টা 3টা 4টা সিনেমা তো আপনার আছে, রানিং চলছে কাজ। এমন তো না বলে আপনি কাজ করতেছেন, একবারে বসে আছেন। তো যাই হোক, নাটকের কাজ করে কিন্তু তাদের পেট চলতেছে। আপনি সিনেমাতে কাজ করেন, হিসাব আছে। বাংলাদেশে একজন টপ লেভেলের একজন আর্টিস্ট, সেটা বিশ্বাস করতে হবে, আমি যাই বলি না কেন। তারপরেও কেন এত নিচে নামতে হবে? যাই হোক, আমরা আপনাকে ভালোবাসি বিধায় এই কথাগুলো বলি। আপনারা তো মানে উল্টাটা ভেবে নেন, বলে হ্যাঁ অমুক তমুক, আমাকে কেউ টাকা দেয় না। ভাইয়া, আপু, দিদিরা, আপনাদেরকে বলতেছি, আমাকে কেউ টাকা দিয়ে এগুলো বলায় না। আমি নিজে থেকে বলি, আপনাদের কাজকর্ম দেখে অনলাইনেই থেকে নিয়ে অনলাইনেই ছাড়িয়ে দিই। জাস্ট আপনাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দেয় বলে জিনিসটা কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা করা উচিত, কোনটা না করা উচিত। আজকে দেখেন চুলচুলি বৌদির এত সুন্দর কেরিয়ার, তার মধ্যে এই সময় এসে এই স্লোগান শুনতে হবে কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের কাছেও নাই, আমার কাছে ঠিকই আছে। ওই যে বলে দিলাম, আপনার সিনেমা চাইলেই করতে পারতেছেন, আপনি রানিং একজন সুপারস্টারের ওয়াইফ, এবং কি কাজ আপনার অ্যাভেলেবেল হাতে। এই যে জঙ্গলি এসতেছে সিএমের সাথে, আপনি কেন ওই জায়গায় নামলেন? আজকে তো আমাদের দিঘি নামে না, আমাদের পূজাশ্রী নামে না, আমাদের মিম তো ওই ধরনের নামতেছে না, কেন আপনি এত নামবেন? এত লোভী কেন? আর অপু এখান থেকে সেরে আসছে, আপনার কথা হলো মানে অপু ফ্যানদের গায়ে যায় মরুজ ভেঙে দেওয়ার জন্য এই টার্গেটে এইখানে নামছেন, আর কিছু না। এটা এটা শুধু যারা অপুকে ভালোবাসেন এবং আদার্স যারা আছেন আর কি ফ্যান ফলোয়ার, তাদেরকে জ্বলানোর জন্য, তাদের গায়ে লবণের ছিটা দিবে কাটা খায়ে, এগুলো করার জন্য উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে থাকে ছোট বৌদি। 100% শিওর, এটা বুঝতে হবে। শিক্ষিত মানুষ ভাই, মাথায় মাল আছে, সে অন্য লেভেলের ট্যালেন্ট। যাই হোক, আর কথাবার্তা বলবো না, কেন বললে বলতেই থাকবো। আপনারা স্কিপ করে করে দেখেন, 1 মিনিট 1.5 মিনিট, আমি 8 9 10 মিনিট পর্যন্ত ভিডিও হয়ে যায়, সেইখানে যায় যে অ্যাভারেজ ভিউ দেখি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট। ভাই এগুলো মানে যাতা না, মানে আমি কি বলি, আপনি কি বুঝলেন আর কি কমেন্ট করলেন আমি নিজেও জানি না। তা একটা ভিডিও দেখলে সুন্দর করে দেখবেন, না দেখলে ভাই একবারে স্কিপ করে দেবেন। ভালো থাকেন ভাই, আপনাদেরকে ভালোবাসি এবং ভালো থাকবেন। দোয়া করি 1000 বছর বেঁচে থাকেন।